Assalamu alaikum everyone. This is me Roja from my page Tawhid Roja and welcome করছি আমার নতুন একটা vlog-এ। এই vlogটা অনেক বেশি লং আর অনেক বেশি প্রোডাক্টিভ। তো কিছুদিন ধরে আমার মাথায় শুধু ঘুরতেছে যে আই থিঙ্ক আমার একটু প্রোডাক্টিভ হওয়া দরকার, কারণ দুইটা কারণ আছে, দুইটা রিজন। এক নম্বর হচ্ছে সারা দিন আমি রাইজেলের পিছনে পিছনে খাটতেছি, যদিও এটা এই সময়টা এমনই যাবে যেহেতু আমার বেবি এখনও ছোট। তো মনে হচ্ছে যে সারা দিন কোথায় পার হয়ে যাচ্ছে। সকালবেলা উঠার পর এই যে একটা দায়িত্ব রাইজেলের, ওই দায়িত্ব মেনটেন করতে 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 কখন রাত হয়ে যাচ্ছে, আবার রাত চলে যাচ্ছে, আবার সকাল হচ্ছে, সেম কাজ রিপিট হচ্ছে বারবার। যে রাইজেলকে এটা করো রে, ওইটা করো রে, ওর খাবার রেডি করো রে, ওকে খাওয়াও রে, আর না খাইলে মেজাজ খারাপ হয়ে যায়গা, ওটা তো আসছেই। তারপরে হচ্ছে ও পি করুক পটি করুক, রোজা রোজা রোজা, মানে সব কিছুতে রোজা রোজা রোজা, রাইজেল এটা করেছে, রাইজেল ওইটা করেছে, এইরকম কাইন্ড অফ আমার দিন যাচ্ছে। তো তারপরও যখন এগুলো কিন্তু কাজের মধ্যে অনেক দৌড়াদৌড়ির মধ্যেই পড়ে, বাট তারপরও যখন আমি একটু বসছি তখন মনে হলো যে আয় হায়, এসবের মাঝখানে তো আমি নিজেকে টাইম দিতে পারছি না, নিজের জন্য কিছু করতে পারতেছি না, মানে নিজের হেলথের দিকে তাকাচ্ছি না, পড়ালেখা করতেছি না। সামনে আমার এক্সাম, আমার মাথায় ওইটা নাই, বাট আমি পড়ালেখা করতে পারতেছি না। সারাদিন যখন রাইজেলের কোনো কাজ করি, রাইজেলের কাজ করতে করতে সন্ধ্যার টাইমটা আমার মনে হয় যে অনেক বেশি রিল্যাক্স করব, আম্মুর সাথে বসে বসে টিভি দেখবো। তারপরও কাজ তো থাকেই, হাতে কাজ থাকবে, তার মাঝে মাঝে আমি জাস্ট রিল্যাক্স করি, আম্মুর সাথে বসে বসে টিভি দেখি। এই টাইমটা আমার খুব ফেভারেট। বাট তারপরও কেন জানি মনে হলো যে আমি তো আমার জন্য কোনো সময় বাহির করছি না, নিজের জন্য কিছু করতেছি না আমি। তো সেদিন চিন্তা করলাম যে না, বাসার একটু কাজে আমার হেল্প করা দরকার। ওই একদিনই আমি প্রোডাক্টিভ ছিলাম, এরপর থেকে আমি ব্লগও করি নাই। প্রোডাক্টিভিটি আমার দৌড়ে চলে গেছে দূরে। আবার আমার সেম লেটে উঠা, এসব জিনিসগুলো, এসব শিডিউলগুলো আমি চেঞ্জ করতে পারতেছি না। আমি রাত্রেবেলা আমার 4টা 4:30টার আগে, মানে রাত শেষ হয়ে যাওয়ার পর ঘুম আসে, এর আগে আমার ঘুম আসে না। আমি জোর করে চোখ বন্ধ করে রাখলেও আমার ঘুম আসে না। তো এসব জিনিসগুলো আমার লাইফে ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে, আমি কিছু চেঞ্জ করতে পারতেছি না আর কি। বাট সামটাইমস আমি নিজেকে অনেক বেশি সান্ত্বনা দেই যে ইটস ওকে, নিউ মম হলে এইসব জিনিস অনেক বেশি ন্যাচারাল, যে এগুলাই হবে লাইফে। 1-2 বছর না, 1-2 বছর না, যতদিন আমার বাচ্চা ঠিকঠাক মতো বড় না হবে আর কি। এনিওয়েজ, তো তারপরে আমি ডিসাইড করলাম যে ঠিক আছে, একটু কাজ করি, আম্মুকে একটু হেল্প করি, নিজেই আরেকটু অন্য কাজের প্রতি নিজের ঝোঁক বাড়াই। তারপরে হচ্ছে আমি একটু আমার রাহির প্র্যাকটিক্যাল করে দিলাম, এরপরে বাসায় একটু কাজ করলাম। আর কি কি করছি, অনেক কিছু করছি এরকম সেই একদিনই। অ্যান্ড সেদিন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে না ঠিক আছে, আমি আমার নিজের দায়িত্বের বাইরে গিয়েও কিছু কাজ করছি, ঠিক আছে। তো তারপরও আমার মনের মধ্যে একটা খুঁত থেকে গেছে যে আমি আসলে নিজের হেলথের জন্য কিছু করতেছি না, নিজেকে একটু হেলদি রাখার জন্য। আমার চুল পড়ছে, আমার হচ্ছে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত, আমার স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ আমার ঘুম ঠিক হচ্ছে না, প্রপার ঘুম হচ্ছে না। 10টার সময় ঘুমালে নাকি আমাদের স্কিনে অনেক ব্যাকটেরিয়া আছে, যারা হচ্ছে ওই পোকাগুলো আমাদের মরা কোষগুলোকে খেয়ে ফেলে, তারপরে হচ্ছে আমাদের স্কিনটা ঠিক হয় প্রপারলি। তো 10টার দিকে ঘুম আসবে সেরকম মানুষ আমি না। আর এখন তো আরও আগেই না, আরও আগেই অবস্থা খারাপ, আমার শিডিউলের অবস্থা একদমই বাজে হয়ে গেছে। তো আমি চিন্তা করছি যে আমি হচ্ছে 3 মাসের একটা চ্যালেঞ্জ ভ্লগ করব ইনশাআল্লাহ। ওইটার জন্য আমি শ্যুট করতে পারতেছি না, কারণ আমি সকাল সকাল জলদি ঘুম থেকে উঠতে পারতেছি না, এটাও একটা সমস্যা। তো ওকে, তারপরে আমি নিজেকে অনেক বেশি পুশ করব। অ্যান্ড আমি ডিসাইড করেছি যে 120 দিনের একটা চ্যালেঞ্জ করব। 2 রকম চ্যালেঞ্জ হবে সেটা, একটা হচ্ছে আমার হেলথের জন্য, আরেকটা হচ্ছে আমি যেন আমার লাইফটাকে ব্যাক অন ট্র্যাক নিয়ে আসতে পারি আবারও আগের মতো বলতে কি, আগেও আমি এরকমই ছিলাম, দুপুরবেলা ঘুম থেকে উঠতাম। বাট তারপর আমি চাচ্ছি আমার লাইফটাকে একটু হেলদি করার জন্য। তো চিন্তা করলাম যে এমন একটা
3 মাসের চ্যালেঞ্জ আমি ব্লগ করব, যেগুলো মিনি মিনি ব্লগস থাকবে। ওর মধ্যে একটা থাকবে যেটা হচ্ছে আমি আমার ডেইলি লাইফের মধ্যে কিছু চেঞ্জেস আনবো, হেলদি কিছু ট্রাই করব। আর আরেকটা হচ্ছে আমি ঘুম থেকে ওঠার ট্রাই করব জলদি জলদি, এমন অনেক এক্সপেরিমেন্টাল জিনিসপত্রগুলো করব আর কি, চিন্তা করছি। অ্যান্ড আই থিঙ্ক আমি এই পেজ থেকে অন্য আরেকটা পেজে চলে যাব। আমার আরেকটা পেজ আছে, হয়তো ওইটাই আমি ওই সব ভ্লগসগুলো আপলোড করব। আদারওয়াইজ আমি আরেকটা ওই পেজটা ডিঅ্যাক্টিভ করে নতুন একটা পেজ আবার আমি ওপেন করব, অ্যান্ড ওইটার মধ্যে আমি একদম ফ্রেশভাবে আমার চ্যালেঞ্জগুলো স্টার্ট করব। এখন মাথায় অনেক কিছু আছে, আবার মাথায় চলতেছে যে না ঠিক আছে আমি ফেসবুক একদম অফ করে ইউটিউবে সোয়াইপ করব। কারণ হচ্ছে অনেক অনেক কিছু হচ্ছে, অনেক কিছু পার্সোনাল লাইফ, অনেক কিছু যে ভিউ হচ্ছে না আমার পেজের মধ্যে, মেজাজ খারাপ হয়ে যায় এসব জিনিস চিন্তা করলেও। এনিওয়েজ বাদ দিয়ে ওইসব আজাইরা কথা। তো সন্ধ্যার টাইমে সেদিন আমি চিন্তা করেছিলাম যে পুডিং বানাবো। তারপরে আম্মু বললো যে এখন তো লেট হয়ে গিয়েছে, তুমি তাহলে দুধটা গরম করে রেখে দাও, কালকে হচ্ছে পুডিং বানাও। তো আমি চিন্তা করলাম যে না, যখন দুধ বাহির করছে আমি আজকেই পুডিং বানাবো। তারপরে হচ্ছে রাহি আসছে, রাহিকে আমি শরবত বানাই দিছি। এই ভিডিওটা এরকম পজ হয়ে আছে কেন আমি জানি না, এটার কি সমস্যা হয়েছে আমি জানি না। তারপরে হচ্ছে আমি দুধ গরম করলাম, দুধটাকে ঠান্ডা করে আমি পুডিং বানাইছি। অ্যান্ড পুডিং ফ্রিজে রাখছি, পুডিং ঠান্ডাও হয়ে গেছে। তারপরে রাতের 11টার দিকে আমরা সবাই মিলে পুডিং খেয়ে তারপর ঘুমাইছি। মানে কি সুন্দর না? মানে জিনিসটা হচ্ছে কি, আমি যদি চিন্তা করতাম যে না ঠিক আছে আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আমি দুধটা জাস্ট গরম করে রেখে দিয়ে তারপরে হচ্ছে কালকে পুডিং করব, তাহলে যদি আমি এই কথাটার মধ্যেই থাকতাম তাহলে এই কথার মতোই পরের দিন আমার পুডিংটা বানানো হতো। আজকে আর সন্ধ্যার দিকে আমি পুডিংটা বানাতে পারতাম না। আমি জানি না আমি আপনাদেরকে কথাগুলো বোঝাতে পারছি কিনা, বাট কি বলবো, আমি অনেক বেশি ডিস্টার্ব হয়ে গেছি। আসলে মানুষের জীবনটা এমনই, মানে যা প্ল্যান করা হয় তা হয় না, আর যা প্ল্যান করা থাকে না তা হয়ে যায়। যদিও আল্লাহর প্ল্যান সবসময় বেটার। আমরা মনে করি যে কেন এটা হচ্ছে না, কেন আমি এটা করতে পারছি না, কেন আমি সব কিছু একসাথে করে ফেলতে পারছি না, কেন আমার লাইফে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, হ্যান ত্যান টেবিল ফ্যান এসব সব কিছু চিন্তা করি। বাট লাস্টে দিয়ে যখন ওই জিনিস আরও বেটার কিছু হয়ে যায় তখন ওইটাই হয় আল্লাহর প্ল্যান, অ্যান্ড ওইটাই বেস্ট হয়। তো সামটাইম চিন্তা হয় যে এত বেশি মাথার মধ্যে প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের আল্লাহ আছে, আল্লাহ সব ঠিক করে দিবে, এরকম একটা মাথায় লাস্ট পর্যন্ত আসে যে না ইটস ওকে, বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই, যেভাবে লাইফ চলছে ওই ফ্লোতেই লাইফকে চালানো উচিত। বাট সামটাইমস আরেকটা কথায় চলে যাই, কিছু মানুষ আছে ওরা নেগেটিভ, তো ওদের কথা চিন্তা করে যে ওরা এটা বলেছে ওরা ওইটা বলেছে, তারপরে আরেকটা কাহিনী হচ্ছে আমি যদি এটা করি ওরা কি বলবে, এসব বাজে চিন্তা করে নিজেকে কখনো স্টপ করা যাবে না। তো সেই দিন রাত্রেবেলা আবার আমার জামাই নতুন মোবাইল কিনে আনছে, কিছুদিন ওর হাতে ফোন ছিল না, তো ও চিন্তা করলো যে না একটা মোবাইল কিনা দরকার, কারণ হচ্ছে সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে যেটা হচ্ছে রাইজেলের বার্থডে। অলরেডি আমি ভ্লগ আপলোড করে দিয়েছি, বাট মোবাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই যে ব্যাটারিটা, পিছনের ব্যাটারি বলতেছি পাওয়ার ব্যাংক। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে, অনেক আজাইরা কথা বলে ফেলছি। আল্লাহ হাফেজ।